শোনো সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি তরমুজের আইসক্রিম। আজকে এই তরমুজ দিয়েই আপনাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো। প্রথমে এই লাল রঙের পার্টটাকে কেটে নেব। তরমুজগুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জার নিয়ে এগুলোকে ভালো করে পিষে নেব। তরমুজের টুকরোগুলোকে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। একবার করে ঘুরিয়ে নেব। তরমুজের পাল্পটা ভালো করে ছেঁকে নেব। তরমুজের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, পাল্পটা ঢেলে নিচ্ছি। তরমুজের রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। মিষ্টির জন্য ব্যবহার করছি চিনি, 4 চামচ মতন দিয়ে নিলাম। তরমুজের পাল্পটা ফুটে যাওয়ার কিছুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি, এটা এবারে দিয়ে নিচ্ছি। এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার 3 মিনিটের মধ্যেই দেখুন সুন্দরভাবে এটা গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি আর গাঢ় করতে হবে না। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ঠান্ডা হতে দেব। এটা বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে। আমি 1 চামচ মতন লেবুর রস দিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। একটা টক মিষ্টি স্বাদের জন্য আমি এই লেবুর রসটা ব্যবহার করেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এই মোল্ডটার মধ্যে মিশ্রণগুলোকে দিয়ে নেব। আইসক্রিমের মোল্ডে মিশ্রণটাকে দিয়ে নিয়েছি। বাড়িতে এই চামচগুলোই পড়েছিল, এইগুলোকেই দিয়ে নিচ্ছি। আমার কাছে আইসক্রিম স্টিক ছিল না বলে আমি এগুলোই ব্যবহার করছি। সবগুলোতে একটা করে দিয়ে নিচ্ছি। এবারে এটাকে জমানোর জন্য রেফ্রিজারেটরে ডিপ ফ্রিজে দিয়ে নিচ্ছি। আইসক্রিম জোনে দিয়ে নিলাম। 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এখন এটাকে ডিমোল্ড করার পালা। এই নিচের জায়গাটাতে একটু বারে বারে হাতটা ঘোরাতেই খুব সুন্দর করেই বেরিয়ে চলে আসছে। দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে। আপনারাও এই গরমে তরমুজ কিনে আইসক্রিম বানিয়ে খাবেন এবং ছোটদের খাওয়াবেন। ছোটদের কেন, সবাইকে খাওয়াবেন।